কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে নেব। তার মধ্যে আমি এভাবে কাঁকরোলগুলো দেখো কেটে নিয়েছি এবং আমি বিচি ফেলে দিয়েছি। আবার দেখো যে কাঁকরোলগুলো আমার একদম কচি ছিল সেগুলোর কিন্তু আমি বিচি ফেলে দেইনি। তোমরা চাইলে বিচি সহ দিতে পারো এবং বিচি ফেলেও দিতে পারো। এবার ওই গরম তেলের মধ্যে আমি কাঁকরোলগুলো সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেব। কাঁকরোলগুলো সামান্য নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কাঁকরোলগুলো তোমাদের ইচ্ছে মতন কেটে নিতে পারো। আমার একটু এভাবে লাম্বাটে করে কাটতেই ভালো লাগে, কারণ গোল গোল বা এক সাইজের করে কাটা আমরা অনেক রকম খেয়েছি, তবে এরকম করে কাটাটা আমার কাছে বেশ ভালো লাগে। কাঁকরোলগুলো আমি এভাবে ভেজে তুলে নিয়েছি। এ পর্যায়ে আমি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই 1 চামচ বাদাম বাটা দিয়ে দেব। বাদাম বাটাটা আমি একটু ভেজে নেব। এটি চিনেবাদাম, আমি চিনেবাদাম পেস্ট করে নিয়েছিলাম সেটি দিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, সর্ষে এবং জিরা বাটা। এবার সমস্ত উপকরণগুলো আমি খুব সুন্দরভাবে কষাতে থাকব। এবারে ওর মধ্যে আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। বাদাম সরিষা কষানো হয়ে গেলে এরপর আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটা আর একটু সময় কষাবো। আমি জলটা দিয়েছি এই কারণে যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। আমি কিন্তু এখানে কোনো কাঁচা লঙ্কা ব্যতীত অন্য কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু আমার কাঁচা লঙ্কাটা আমি পেস্টেও দিয়েছি এবং আস্ত দিয়েছি, তাই আমি আর অন্য কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব আর অল্প পরিমাণে নুন দেব। যেহেতু আমি ভাজার সময়ে হালকা লবণ দিয়েছিলাম, তাই এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি। আমি মশলাটা আরও কিছু সময় কষাবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব এবং মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটার সাথে পটলটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি যতটুকু ঝোল রাখতে চাই ঠিক সেই পরিমাণে পানি দেব। আমি এখানে খুবই অল্প পরিমাণে পানি দিছি, কারণ আমার কাঁকরোলটা আগে থেকেই ভাজা ছিল, তার উপর কষানোতে আরও নরম হয়ে গেছে, তাই খুব বেশি পরিমাণ পানি লাগবে না। আর এটি একটু মাখা মাখা হলেই বেশ ভালো হয়। আমি এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটি হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে চুলাটি বন্ধ করে দেব। এবারে স্ট্যান্ডিং টাইম দেব। আমার রান্নাটি একদম শেষ, আমি চুলাটি বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, রান্নাটি কত সুন্দর হয়েছে। অসম্ভব সুন্দর কাঁকরোলের এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করুন এবং রান্নাটি কেমন হয়েছে তা আমাকে জানিয়ে কমেন্ট করুন। আর আমার এই রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পাশে থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাকে সহায়তা করুন আরও নতুন নতুন রান্না করার জন্য। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা দেখুন, কাঁকরোলের এই রেসিপিটি কত সুন্দর হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। গরম ভাতের সাথে এমন রেসিপি হলে আর কোনো কিছুরই দরকার হয় না। গরম গরম সাদা ভাত আর কাঁকরোলের এই নিরামিষ রেসিপি হলে আর কিছুরই দরকার হয় না। তাহলে তোমরাও বানিয়ে ফেলো আমার মতন এই সুন্দর রেসিপিটি।